যে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে দুই দেশ, সেখানে বলা হচ্ছে বিকেল 5টার পর থেকে আর কোনো রকম সংঘর্ষের পথে দুই দেশ যাবে না, অর্থাৎ এইটা কার্যকর হচ্ছে বিকেল 5টার পর থেকে। এটাও বিদেশ সচিব জানিয়েছেন বিকেল 3:35 পাকিস্তানের যিনি ডিজিএমও তিনি ফোন করেছিলেন ভারতের ডিজিএমওকে এবং সংঘর্ষ বিরতির জন্য আবেদন করেন, যাতে সম্মতি প্রকাশ করেছেন ভারতের ডিজিএমও। এখন এই কথোপকথনটা কিভাবে হয়েছে আমি পুরোটা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, আমি এই কিভাবে এই যে সংঘর্ষ বিরতিতে দুই দেশ সম্মত হলো, কিভাবে প্রস্তাব এলো, পুরো প্রক্রিয়াটা কিভাবে হলো, এইটা আমি তোমার থেকে একবার জানতে চাইবো। দেখো, এখানে যদি ভূমিকাগুলো আমরা দেখি, আমেরিকার একটা রোল ছিল। প্রথম থেকেই তারা কথা বলছিলেন দুই দেশের নেতা শীর্ষ নেতৃত্বের সঙ্গে, যেভাবে হোক ডিসকালেট হোক এবং যুদ্ধবিরতি হোক আমেরিকা চাইছিল। মধ্যস্থের ভূমিকা কিছুটা প্লে করেছিল সৌদি আরেবিয়া। সৌদি আরেবিয়ার বিদেশ রাজমন্ত্রী এসেছিলেন দিল্লিতে, তারপরে তিনি গতকাল গেছিলেন পাকিস্তানে, তিনি আসিম মুনিরের সঙ্গে দেখা করেন। সব থেকে ক্রুশিয়াল ক্যারেক্টার হচ্ছে আসিম মুনির, যে পাকিস্তানের এখন আর্মি চিফ। তার হাতেই কিন্তু পুরো কন্ট্রোল ছিল, সেখান থেকে যুদ্ধটা সেই লিড করছিল। তো সেখানে এই দুটো রোল তো চলছিলই। তার মাঝখানে আজকে যখন দুপুরে প্রধানমন্ত্রী তার বাসভবনে 3 সেনা প্রধানকে নিয়ে মিটিং করছিলেন, সেখানে ডিফেন্স মিনিস্টার ছিলেন, এনএসএ ছিলেন, সিডিএস ছিলেন, সেই সময় নেক্সট স্টেপস গুলো ভারত কি নেবে সেটা প্ল্যান করা হচ্ছে। কেন কি আজকে সকালেই ভারতের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যে পাকিস্তান বর্ডারের ফোর্স আরো বাড়াচ্ছে এবং যদি পাকিস্তান আরো কোনো এসকালেটরি অ্যাকশন নেয় সেক্ষেত্রে তার দ্বিগুণ শক্তি থেকে ভারত প্রস্তুত রয়েছে জবাব দেওয়ার জন্য। তার আগে আমরা জানি তাদের 6টি এয়ারবেস অলরেডি গুড়িয়ে দেওয়া হয়েছিল এবং এরপরেই দেখা যায় পাকিস্তানের তরফ থেকে প্রস্তাব আছে 3:30 সময়, যে সময় প্রধানমন্ত্রী মিটিং করছেন সেই সময় এই প্রস্তাবটা আছে ডিজিএমওর কাছে। তাদের ডিজিএমও ফোন করেন এবং তারা একটা প্রস্তাব দেন কি তারা চাইছেন ডিএসকেলেট করতে, এবং ভারত তো প্রথম দিন থেকে বলছিল যে যদি পাকিস্তান ডিএসকেলেট করে তাহলে তারা আরো এগোবেন না, এটা নিয়ে তারা চাইছেন কি শান্তি থাকুক। যে অ্যাকশন ছিল নেওয়ার টেরর ক্যাম্পগুলোর জন্য সেটা ভারত অলরেডি নিয়ে নিয়েছে এবং তারপর দুই দেশের মধ্যে ডিজিএমওরা আলোচনা করেন এবং ঠিক হয় যে 5টা থেকে, অর্থাৎ আজকে 5টা থেকে সেটা অলরেডি লাগু হয়ে গেছে, সিজফায়ার লাগু হয়ে যাবে। এবং আমরা দেখলাম কিন্তু তার আগে ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানিয়ে দিলেন কি দুই দেশ রাজি হয়েছে। মার্কো রুবিও, সেক্রেটারি অফ স্টেট আমেরিকা, তিনিও জানিয়ে দেন কি দুই দেশ রাজি হয়েছে। তবে তিনি একটা আরো কথা লেখেন তার টুইটের মধ্যে কি দুই দেশ বাকি ইস্যুসগুলোকে নিয়ে কোনো নিউট্রাল জায়গায় আলোচনায় বসবে, কিন্তু সেটাকে ভারতের তরফ থেকে ডিনাই করা হচ্ছে। পরে পাকিস্তানের বিদেশমন্ত্রী একই কথা বলেন, ভারতের বিদেশমন্ত্রী থেকেও একই ধরনের কথা বলা হয়, কিন্তু তারা বলেন কোনো অন্য কথা তারা বলবেন না পাকিস্তানের সঙ্গে। এবং এখন যেটা জানা যাচ্ছে শুভ্রজিৎ কি শুধুমাত্র সিজফায়ার হয়েছে, যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু জল নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে ভারত, সিন্ধু চুক্তি যে বাতিল হয়েছে সেটা ওইভাবেই থাকবে। ডিপ্লোম্যাটিক যে অ্যাকশন গুলো নেওয়া হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে সেটা ওরমই থাকবে। ফাইন্যান্সিয়াল যে অ্যাকশন গুলো নেওয়া হয়েছে সেটা কিন্তু বহাল থাকবে। আগামী 12 তারিখ 12টার সময় আবার দুই দেশের ডিজিএমও ফোনে কথা বলবেন। অর্থাৎ কূটনৈতিক তরফে যে সমস্ত সিদ্ধান্ত ভারতের তরফে নেওয়া হয়েছে পাকিস্তানের ওপর চাপ বাড়ানোর জন্য, সেটা সিন্ধু জলচুক্তি স্থগিত হতে পারে বা অন্যান্য বিষয় হতে পারে, সেক্ষেত্রে কোনো বদল ঘটছে না। এইবার এই যে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে দুই দেশ, পাকিস্তানের কার্যত কাকুতি মিনতিতে শেষ পর্যন্ত ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারাও সংঘর্ষ বিরতিতে পাকিস্তানের এই আবেদন তারা মানছে। এইবার কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার, রাখবো আপনাদের সামনে। পাকিস্তান বুঝতে পারছে না তাদের কি অবস্থা হচ্ছে দিন দিন। এমনিতে তো ভালের মা ভবানী সেই অবস্থা, তার উপর যুদ্ধ করতে নেমেছে। যুদ্ধ করা তো আর মুখের কথা নয় এবং ভারতের সেনার প্রত্যুত্তরে একের পর এক এয়ারফিল্ড থেকে শুরু করে সমস্ত কিছু ধ্বংস হচ্ছে পাকিস্তানের। পাকিস্তান এই যুদ্ধ বেশি দিন টানতে পারবে না, সেই জন্য তারা চিৎকার করে বেড়াচ্ছে গোটা বিশ্ব জুড়ে যে বাবা গো বাঁচিয়ে দাও আমাকে।